কম্পিউটার এডুকেশন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার জন্য আমরা কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের অপশান চলে আসবে এখানটায়, এবং এখান থেকে আমরা সার্চ প্রোগ্রামসে ক্লিক করার পর এখানে যদি আমরা ওয়ার্ড বলে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 একটা ভার্সন রয়েছে এখানটায়। তো এটা ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পর আমাদের স্ক্রিনে এরকম একটা অপশান চলে আসবে, এবং সেখান থেকে আমরা ক্লিক করে নেবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপরে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ঠিক এরকম অপশান চলে আসবে, এবং এটাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 বলা হয়। তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। তো এখানে আমরা ওপেন করার পর অনেক যে উপরে যে অপশানগুলো দেখছি, যে হোম, ইনসার্ট, ডেস্ক ডিজাইন, পেজ লেআউট ইত্যাদি, এগুলোকে বলা হয় ট্যাব। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি অনেক কটা ট্যাব রয়েছে, এবং ট্যাবে প্রত্যেকটা ট্যাবের মধ্যে আমাদের নিচে যদি দেখি তো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলোকে বলা হয় রিবন। তো এখানে অনেক কটা রিবন রয়েছে, সেরকম ইনসার্টে অনেক কটা রিবন রয়েছে, যেমন পেজেস, টেবলস, ইলিউস্ট্রেশনস, অ্যাপস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট ইত্যাদি। তো আমরা হোম ট্যাবটার মধ্যে চলে যাব, এবং আমরা আজকে হোম ট্যাবের মধ্যে যে ফন্ট বলে যে রিবনটা রয়েছে সেই রিবনের কাজগুলো একটু শিখে নেব। তার আগে আমি বলে দিই কাজটা, এই যে স্ক্রিনে যে কাজটা আমরা করব কম্পিউটারে, তো সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টসের লেখার জায়গা, এবং এখানে যে পাশে যেটা দেখতে হবে সেটাকে বলা হয় রুলার। এই রুলারের সাহায্যে সেই ডকুমেন্টসটার পেজটাকে উপর বা নিচে নামানো বা উঠানো করতে পারবো। তো আমরা ফার্স্টে যে কোনো কাজ, এই অপশানগুলোকে জানার আগে আমরা এখানে একটা জিনিস, মানে এখানে একটা টাইপ করে নেবো, টেক্সট টাইপ করে নেবো। তো এখানে একটা টেক্সট টাইপ করে নিলাম, সর্বাঙ্গপুর। তো এই সর্বাঙ্গপুর টাইপ করার পর আমরা এখানে করে যে ফন্ট যে রিবনটা রয়েছে সেই রিবনের কিছু অপশানের কাজ শিখে নেব। তো ফার্স্টে সর্বাঙ্গপুরটাকে টাইপ করার পর এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা কী করব, মাউসের লেফট ক্লিকটা ধরে সেই লেখাটার ওপর ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করা মানে হচ্ছে সেই লেখাটার ওপরে মাউসের লেফট ক্লিকটা ধরে উপর দিয়ে টানতে হবে। উপরে দিয়ে আমরা টেনে নিলাম। এটাকে এভাবে আমরা যে কোনো টেক্সট বা টাইপিংকে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট না করলে কিন্তু আমরা এই যে অপশানগুলো রয়েছে সেগুলোর কাজ করতে পারবো না। তো ফার্স্টে আমি এটাকে মাউসের লেফট ক্লিকটা দিয়ে ড্র্যাগ করে নিলাম, এবং এখানে আমি এবার এই অপশানগুলোর কাজগুলো জেনে নেবো। তো ফার্স্টে আমাদের রয়েছে এই যে ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করে নেবো। তো ফার্স্টে আমরা এই যে ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে অনেক অপশান, অনেক ফন্ট স্টাইল আমরা দেখতে পারবো। তারপর যেটা আমাদের ইচ্ছা হবে বা যেটা আমাদের সব থেকে ভালো লাগবে সেরকম একটা ফন্ট স্টাইল নিয়ে নেব। তো আমি এটাই নিয়ে নিলাম। তারপরে ফন্ট স্টাইল চুজ করার পরে আমাদের পাশে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজও সেম, যদি আমরা সিলেক্ট না করি না তাহলে কিন্তু ফন্ট সাইজটা কাজ করবে না। সেই জন্য আমাদের এটাকে মাউসের লেফট ক্লিক দিয়ে ড্র্যাগ করে নিতে হবে, এবং ড্র্যাগ করার পর ফন্টের যে সাইজে যে ড্রপ ডাউন অপশানটা রয়েছে সেই ড্রপ ডাউন অপশানটায় ক্লিক করার পর যে কোনো রকমের সাইজ আমরা এই টেক্সটটাকে উপর দিতে পারি। তো আমরা 48 সাইজটা রেখে দিলাম। তো এইভাবে করে আমরা নিজের ইচ্ছা মতন সাইজ নিতে পারি। তারপরে যে অপশান দুটো রয়েছে সেটা হচ্ছে সেই সাইজেরই অপশান, এবং এখানে করে শর্টকাটে দেওয়া আছে ইনক্রিজ এবং ডিক্রিজ সাইজ। তো ইনক্রিজে করলে আমাদের টেক্সটটাকে আরও বাড়বে, এবং ডিক্রিজ করলে টেক্সটের সাইজটা আরও কমবে, ঠিক আছে। তো তারপর যে অপশান রয়েছে সেটার নাম হচ্ছে চেঞ্জ কেস। তো চেঞ্জ কেসে আমরা কি করতে পারি, যদি আমাদের সবগুলো যদি ক্যাপিটাল লেটারে লেখা হয়ে যায় কিন্তু আমাদের দরকার ফার্স্ট ওয়ার্ড লেটারটা ক্যাপস, কিন্তু সেকেন্ড সবগুলোই স্মল লেটারে দরকার, তখন আমরা কী করবো, এটাকে সিলেক্ট করে নিলাম, এবং এখানে যে কেসের যে অপশান রয়েছে সেখানে ক্লিক করার পর লাওয়ার কেস করলে সবগুলোই স্মল লেটার হবে, যদি আমরা আপার কেস করি সবগুলোই ক্যাপিটাল লেটার হবে, এবং যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি আমরা ক্যাপিটাল লেটারে রাখি তাহলে এটাকে ক্লিক করে নেব, এবং এইভাবে আমরা সাইজটাকে চেঞ্জ করতে, মানে লেখার যে ক্যাপিটাল এবং স্মল লেটারের যে ব্যাপারটা সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তারপরে আসছি নিচে অপশানের মধ্যে বোল্ড বলে যে অপশানটা, সেটা বি ফর বোল্ড। হ্যাঁ, এখানে আমরা সেই লেখাটাকে মোটা করতে বা পাতলা করতে পারবো। বোল্টে ক্লিক করলে লেখাটা মোটা হয়ে যাবে, এবং যদি আবার বোল্টে ক্লিক করে তাহলে লেখাটা আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো তারপরে যে অপশানটা রয়েছে আই বলে, সেটার নাম হচ্ছে ইটালিক। তো ইটালিকের সাহায্যে লেখাটাকে আমরা একটু জাস্ট প্যালা করতে পারবো। ইটালিক স্টাইলে ক্লিক করলাম, লেখাটা একটু প্যালা হয়ে গেল।
তারপর যে অপশন আছে ইউ ইউ ফর আন্ডারলাইন। তো আন্ডারলাইনের সাহায্যে আমরা লেখাটার নিচে কিছু আন্ডারলাইন দিতে পারি। ওয়ান টাইপ আন্ডারলাইন আছে, টু আন্ডারলাইন আছে, বিভিন্ন রকমের আন্ডারলাইন রয়েছে। তো যেটা আমাদের মানে পছন্দ হবে সেরকম একটা আন্ডারলাইন আমরা দিয়ে দিতে পারি সেই লেখাটার উপর বা সেই টেক্সটার উপর। তারপরে আসছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোর সাহায্যে আমরা কী করবো, লেখাটার মাঝ দিয়ে একটা দাগ দিয়ে দেওয়া যাবে। তো এটা খুব একটা বেশি ইউজ করা হয় না, তো এটা আমরা স্ট্রাইক থ্রো যদি দরকার পড়ে তাহলে এখান থেকে করতে পারি। তারপর যে অপশান রয়েছে এই দুটো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো এই অপশান দুটো কাজ শেখানোর আগে আমি এখানে একটা টাইপ করে নিচ্ছি H2O। H2O। এবার এই H2O লেখাটার ওপর যে টু মানে টুটা জলের সংজ্ঞা H2, তো এই জলের যে টুটাকে আমরা যদি নিচে লিখবো, তো সেই নিচে লেখার জন্য কী করবো, এইটা অপশানটা কাজে লাগাবো। এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা লেখাটা করলে এরা আমরা টুটা ছোটো হয়ে যাবে। আরেকটা আসছে সুপারস্ক্রিপ্ট। তো তার জন্য আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার। তো স্কোয়ার যখন আমরা লিখবো তখন এই স্কোয়ারটাকে আমরা মানে সুপারস্ক্রিপ্ট করব, তো তারপরে কী হবে, টুটা উপরে চলে যাবে। তারপর এখানে করে এক্সট্রা অপশান আছে ইফেক্ট, টেক্সট ইফেক্ট। এখানে আমরা বিভিন্ন রকমের টেক্সট ইফেক্ট এখানে লাগাতে পারবো। যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ইফেক্ট এখানে লাগানো যাবে। তো এখান থেকে অনেক কিছু আছে অপশান, তো এগুলো পরবর্তীকালে দেখানো যাবে আমাদের। তারপরে আসছি টেক্সট হাইলাইট। তো অনেক সময় আমাদের টেক্সটের পাশে একটা হাইলাইট করার জন্য কিছু দরকার পড়ে, তো সেই টেক্সট হাইলাইট করার জন্য আমরা সেই টেক্সটটাকে সিলেক্ট করবো এবং তারপরে একটা যে কোনো হাইলাইট কালার চুজ করে নেবো, তাহলে আমাদের টেক্সট হাইলাইটটা হয়ে যাবে। দরকার না পড়লে করবো না, ঠিক আছে। তারপরে যে অপশন আছে টেক্সট কালার। তো টেক্সট কালার করার জন্য যে টেক্সটটা বা যে লেখাটাকে আমরা কালার করবো, তো সেই লেখাটাকে সিলেক্ট করে নেবো এবং তারপরে সেইখানে একটা কালার চুজ করে দিয়ে দেবো। তো এখানে আমি একটা যে কোনো কালার দিতেই পারি। তো এইভাবে করে আমরা ফন্ট যে রিবনটা রয়েছে সেই রিবনের কিছু অপশানের কাজ আমি দেখিয়ে দিলাম। তারপরে এখানে আরও যে অপশানগুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে দেখানো যাবে।